উত্তরে যেহেতু রাজনীতি করি, আমি প্রাথমিকভাবে ধারণা নিয়েছি আজকে আমরা এখানে 300 গাছ এনেছি। আমরা 5000 গাছ 2 মাসের মধ্যে আমরা রোপণ করবো। এটা আমাদের নিজস্ব অর্থায়নে এবং আমাদের সাথে যারা রয়েছেন তাদের সহযোগিতায়। আর এটা অনুপ্রেরণা হলো, আপনি পৃথিবীর উন্নত দেশ দেখেন, যে দেশের নদী দুই পাশে সুন্দর বাড়ি বৃক্ষ আছে, যে সকল শহরে গাছ আছে, স্কুল কলেজে মাঠে চতুর্পাশে গাছ আছে, রাস্তার পাশে গাছ আছে, সেটাকে বলা হয় সেই সকল দেশগুলাই গ্রিনেজ বুকে ওইসব দেশে দেখেন নাম আসছে, অথবা ওইসব দেশে মানুষ ঘুরতে যায়। কিন্তু আমাদের রাস্তায় আজকে আমরা ঝাড়ু দেওয়া হলো অনেক জায়গায়, প্রচুর ময়লা। তো এখানে সিটি কর্পোরেশন লোকেরা যেটা করে, এরা ঝাড়ু দিয়ে সকালে এসে ময়লাগুলো সাইডে ফেলে রাখে, কিছু নেয়। কিন্তু এটা যদি একদম ক্লিন করে প্রয়োজনে পানি দিয়ে ধুয়ে এটা পরিষ্কার করা হয়, তাহলে আপনি রাস্তাটা যখন মানুষ চলবে কোনো ধুলাবালি শরীরে আসার সুযোগ নেই। অতএব আমরা আমাদের চেয়ারম্যান যেটা চায়, উনি যেহেতু উন্নত একটি দেশে পৃথিবীর গণতন্ত্রের সূতিকাগার যে লন্ডনে দীর্ঘ সময় বসবাস করেছেন, সেই চেয়ারম্যান চাচ্ছেন বাংলাদেশকে ওই ধরনের, যদি ওর মতো নাও হয়, যেহেতু এটা মধ্য আয়ের দেশ, ওই ধরনের পাশাপাশি কাছাকাছি যাওয়া যায়। এদেশের মানুষ যাতে সুচিকিৎসা, সুন্দর পরিবেশ এবং নির্মল বাতাস উপভোগ করতে পারে, সেটা উনি চাচ্ছেন। যে কারণে উনি 25 কোটি গাছের কথা বলেছেন। 25 কোটি গাছ আমার কাছে একটা কথা ওই দিন দেখে কষ্ট লাগলো। একটা অনুষ্ঠানে উনি বলেছেন যে 10 লক্ষ গাছ লাগিয়েছে, উনি তথ্য নিয়ে দেখেছেন 2 লাখ গাছ আছে, আর গাছ গেল কোথায়? অতএব বিগত ফ্যাসিস্টের হয়তো পারে, বিগত এজাজ আহমেদ মেয়রের সময় হতে পারে, এগুলো তদন্ত করে 8 লাখ গাছ কোথায় গেল, এটাই রাষ্ট্রের টাকা, তদন্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। এবং 10 লাখ গাছ যদি আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, ইনশাল্লাহ 10 লাখ গাছ লাগাবো, এবং 10 লাখ গাছ 1 বছর পর যাতে সেটা সুন্দরভাবে রাস্তা পার্কে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেভাবে আমরা এটা রক্ষণাবেক্ষণ করব। সে ধরনের সাপোর্ট, সহযোগিতা আমরা সরকারের কাছে চাচ্ছি। আপনাদের ধন্যবাদ।